এর দিকে ভয়ার্তভাবে তাকিয়েছিলাম। এই ভাই, এই তুই ওটা কার আঙুল চেপোচ্ছিস? হ্যাঁ, আমি শিবাকে জিজ্ঞেস করতেই ও শয়তানের মতন হাসি শুরু করলো আর ডান দিকের ঘরটার দিকে আঙুল দেখালো। আমরা ওই ঘরটার দিকে তাকানো মাত্রই ভয়ে আমাদের বুক কেঁপে উঠল, কারণ ওখানে আব্দুল হাত কাটা অবস্থায় রক্তাক্ত হয়ে পড়েছিল। শিবা তখন আব্দুলের হাতটাই খাচ্ছিল, যে হাত দিয়ে আব্দুল শিবাকে চড় মেরেছিল। তার মানে শিবা আব্দুলকে মেরে ফেলে ওর হাতটাই চিবোচ্ছিল। যা দেখে আমরা সবাই খুব ভয় পেয়ে গেলাম। তখনই শিবা চিন্টুর পা ধরে টান মারল আর চিন্টু মাটিতে পড়ে গেল। শিবা চিন্টুর বুকের উপর বসে ওর মাথার চুল খামচে ধরে বেশ কিছুটা চুল টেনে ছেড়ে দিল।